नमो भगवते वासुदेवाय। আপনি বাড়িতে থাকেন, টেনেন, আপনার এটা বাড়ি, হ্যাঁ, কিন্তু আপনি টেনেন, আপনি বাড়িওয়ালা না। আরেকজন বাড়িওয়ালা আছে, হ্যাঁ, সেও বাড়ির মালিক, কিন্তু সে আপনাকে হাঁটিয়ে দিতে পারে একদিন, তাই না? ভাগুন এখান থেকে, আমার দরকার আমি তো সেই রকম। তিনি সবার ভিতরে কী হচ্ছে সব জানে। এইভাবে জানতে হবে আত্মা, পরমাত্মা ইত্যাদি। যার যেরকম ভাবনা, যার যেরকম চেতনা, সেরকম সে তাকে সেরকম একটা দেওয়া হচ্ছে থাকার জায়গা। কেউ বাঘের শরীর, কেউ কুমিরের শরীর, কেউ মানুষ, কেউ পশু, পশুর মধ্যে আবার বৈচিত্র্য আছে, এখানে হাতি, কেউ পিঁপড়ে, কেউ মশা উঠছে। কেন? ভাবনা। সেই এটা হলো কৃষ্ণ ভাবনা, অরিজিনাল ভাবনা। সেটা মনুষ্য জীবনে সম্ভব। যে মানুষ না, দু পা দু হাত সবই আছে, এরকম অনেকেই আছে। যেন শাস্ত্রে বলছে ধর্মহীন না, যেসব আলোচনা করে না, পশুই বলতে পারে। সে খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, বাইক করছে, এতে বলতে পারে 98% মানুষ বোধহয় ত্যাগ করছে। এই শাস্ত্রে বলছে, ভগবান বলছে গো খরা, কালকে বলছিলাম, গরু আর গাধা। আপনি ভাবছেন আপনি উন্নত 10টা 5টা করছেন, আবার সকাল 8টা থেকে রাত 8টা করছেন খাটতে, তার আগে প্রস্তুত হতে হচ্ছে চান করতে, খেতে, পড়তে, নিয়ে যেতে। হাতিটা টন টন খাবার খাচ্ছে প্রতিদিন, ও কি 10টা 5টা করছে? তাহলে কে উন্নত? কিছু মনে করেন না, সোজা জিনিস, কে উন্নত? ও আপনার ছেলে। সে কিন্তু আমি যদি কৃষ্ণ ভাবনা হই, কৃষ্ণ, আমি জানি কৃষ্ণ সব কিছুর মালিক। যেমন সাধারণ জগৎ একটা বিশিষ্ট ব্যক্তি, তার আপনি প্রিয়জন হন, তার কথা মতো চলেন, তার সুখে সব কিছু করেন, তা আপনাকে চিন্তা করতে হবে? কিচ্ছু চিন্তা নেই। সে যে এটা বুঝেছে, যে বুঝেছে ভোক্তা রাম, কৃষ্ণই একমাত্র ভোক্তা, আমি ভোক্তা না। ঈশাবাসমীদং সর্বম, তাই এর নাম হচ্ছে ইস্কন। ঈশ মানে যিনি নিয়ামক, সব কিছু নিয়ন্ত্রণ করেন। আপনি বলতে পারেন না যে আমি স্বাধীন, আমি কারো নিয়ন্ত্রণ হই না, কেউ বলতে পারেন? হ্যাঁ, না, প্রতি মুহূর্তে আপনি কন্ট্রোল। কী করে বলছেন আপনি মাস্টার? আমি ঘুমাম না বললে হবে? আপনি যে কোনো মুহূর্তে ঘুমাতে পারেন না? আমি খাবো না বলতে পারেন? কী বলতে পারেন? আমি বলবো না, আমি মারবো না, আমি মরবো না, কে বলতে পারেন? আমি যুবক থাকবো, বৃদ্ধ হবো না, ভগবান বলতে পারবেন? ভগবানের আইন, ভগবান মানতেই হবে, এটাই ধর্ম। সরকারি এখানে আমি সরকারি আইন মানব না বললেই হবে? আমি এইমাত্র আসছি, আমি দেখেন বাঁ দিকে অন্য একটা ওয়ান হয়ে আমি উল্টা দিকে চললাম, আমি তখন পুলিশ টুকে আসুন শ্রীঘরে, আপনার নিজের আইন করুন, গিয়ে ওখানে দেখান, শ্রীঘরে বসে আইন করে যান। একে বলে ভগবান আইন, কে বলতে পারে না আমি তোর। তাই বলছে ভগবান, এইভাবে চললে তুমি এই যে কারাগার আছে এই পৃথিবীটা, এদের এটাও তো একটা সৃষ্টিটা একটা কারাগারের মতো। যে কেউ এখানে এসছেন নিশ্চয়ই কিছু অপরাধ করেছেন, নাহলে কেন এসছেন? কেন আপনি? তার কারণ আপনি মরতে চান, আপনাকে জোর করে কে মারাচ্ছে? হ্যাঁ কি না? কেউ চান আপনি মরতে? না। কেউ বৃদ্ধ হতে চান? না। কেউ রোগ চান? না। তো কে চাপাচ্ছে? নিশ্চয় একজন চাপাচ্ছে, যেমন আছে কেউ চাপাচ্ছে। হ্যাঁ, তাই বলছেন ভোক্তা রাম, আমি সব কিছু মালিক। জগৎ অবস্থান যা কিছু খেটে খুঁটে আপনি করছেন, আপনি তার মালিক না। আপনি কিন্তু নিয়েও আসেননি, নিয়েও যেতে পারবেন না। এই শরীরটাকেও আমরা নিয়ে যেতে পারবো না, যেটা সবচেয়ে বেশি আসক্ত। আর বউ পোলামে নাতি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স তো আরও কথা। আমি ভাবছি এটাই বুঝি যাওয়ার, এইভাবে আমার চলবে। সবাই ভাবছে এখানে আমি একটা পাকাপাকি কিছু করে হরে কৃষ্ণ হরি বল বলে তিলক মারা দিয়ে আমি হবে জীবন চল। দেখছে দিনের পর দিন, হঠাৎ একজন গেল গিয়ে কম হলো তল জল জীব হলো তল, যে একবার নিজে ভাবে না আমি এখানে মরব। হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা ভাবি না। সত্যি যে সবাই মরছে আমিও মর, কিন্তু গায়ে মাখি না, তার মানে খুব একটা গুরুত্ব দিয়ে গম্ভীর হয়েছে ভাবি না। যেগুলো তো আমার হবে তাহলে যেন প্রস্তুত হই, এরপরে আমি কোথায় যাবো সে ভাবছে না। এখানে তো বলছে যে ভাবে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, বলে ব্রহ্ম জিজ্ঞাসা, সেটা কী করে সমাধান হয়?
ভগবদ্গীতা ভগবান তা বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, যত রকম আমাদের দুঃখ আছে এটাই মেইন, সব কিছু বয়েল ডাউন টু আলটিমেটলি আসছে এটাই, রোগ শোক জন্ম মৃত্যু জরা ব্যাধি। এছাড়া তো আছে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। অন্য জীব আমাকে কবে এসে সন্ত্রাসবাদী, হ্যাঁ কিছু কয় নির্দোষ, আজকে খবর পেলাম কোন দেশে এসে 20 জনকে হোস্টেজ না আটকে রেখেছে, ওকে এখন মারবে, কিছু মেরে ফেলেছে কত জানি কতকে আটকেছে, অন্য পার্টি এসছে আর ওদের মারবে। এই পাঠানকোটে কদিন আগে আবার হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, আমি তো অন্য জায়গায় হচ্ছে, আমি আলোচনা করতে চাই না এই বিষয়ে। আবার দৈব দুর্বিপাক কোথায়, বিশাল ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি, আরও কত কিছু নামের ইয়ে আসছে আমেরিকায়, টাইফুন, টর্নেডো, হ্যাঁ কোথায়, ওকলাহামা, নিউ অরলিয়ান্স, মাই গড, ওদের চারিদিকে জল, দেখে মনে হয় সমুদ্র, আসলে ওটা সমুদ্র না, সমুদ্রে যুক্ত একটা জায়গা। আমাদের অনেক মায়াপুরের ভক্ত সেখানে আছে, বলতে গেলে ছোটোখাটো একটা মায়াপুর, কাছাকাছি এরকম হয়, প্রায় বহু লোক মারা যায়। আমাদের দেশেও মাঝে মাঝে হয়, একটা বাসকে উড়িয়ে জায়গা থেকে একটা পুকুরের জলটা সম্পূর্ণ উড়িয়ে কোথায় গেছে, মেদিনীপুরে, আপনাদের এখানেও দক্ষিণ বাংলায় কক্সবাজার বা ওইদিকে অনেক সময় অনেক মাছ ধরে যায়, আর অত হাজার লোক কোথায় ফিরে আসছে না, যদিও সিগন্যাল দিচ্ছে। এগুলো সায়েন্টিস্ট কন্ট্রোলে আনতে আগে থাকতে একটু হয়তো পূর্বাভাস পাচ্ছে, দিচ্ছে। এইভাবে ভগবান কুরুক্ষেত্র যুদ্ধে 64 কোটি 5000 বছর আগে শেষ করে দিল। এসব গপ্পরে এসব স্থান এখন রয়েছে। এইভাবে বরাহদেব, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এসব রাবণ, অনেকে ঋষির পুত্র, ঋষির মধ্যে ব্রাহ্মণের গুণ সম্পন্ন, কিন্তু কেউ ব্রাহ্মণ হলেই যার ছেলে ব্রাহ্মণ হবে তা বলা যায় না, কেউ ভক্ত হলেই তার ছেলেটাতে ভক্ত হবে তা বলা, সম্ভাবনা আছে, সে ট্রেনিং দিতে পারে বাপে, কথাই বলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ কিছু তো বাপের মতো গুণ পাবে, যে বাপের কথা মতো চলে, মেয়ে মায়ের মতো কথা মতো চলে। সেই জন্য প্রভুপাদ যাওয়ার আগে বলেছে ইনস্টিটিউট বর্ণাশ্রম ধর্ম। আপনার অধিকাংশ দেখে মনে হচ্ছে এখানে যারা রয়েছেন, অধিকাংশ যায় না, দেখে মনে হচ্ছে যে অধিকাংশ গৃহস্থ। বর্ণাশ্রম ধর্ম মানে প্রথমে গুরুকুলে যাবে, তাই প্রভুপাদ ডালেস করেছিলেন। ডালেসে গুরুকুল, বৃন্দাবন, মায়াপুর। প্রভুপাদ তার এক শিষ্য, দেখো তো গিটার গান করে, যে মিনিস্টার বড় কেউ আসে ওদের বলাও, এরা যেন শুদ্ধ হয়। এখন থেকে ছোটোবেলা থেকে যদি এসব শেখে, এসব এমএ ঠেমে পড়াচ্ছে অনেক বেশি। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, শ্রবণ, কীর্তন, গীতা, আলোচনা, তার সেবা, ভগবানের মঙ্গল আরতি করলে এর চেয়ে বেশি সে জানে। কেন এমএ পাস হতে পারে, সে জানে না আমি কি, কী লাভ হলো। সনাতন গোস্বামী এত বড় বিদ্বান পণ্ডিত, তিনি বলছে আমি মহাপ্রভুর কাছে কী বলছে, লোকে আমাকে বলে বিরাট পণ্ডিত, আমি তোকে, আমি নিজেই কিছু জানি না, আমি কে, লোকে কি বললো পণ্ডিত বল। তখন মহাপ্রভু, না তুমি পণ্ডিত ঠিকই, হ্যাঁ ঠিকই বলি, তুমি তো অনেক কিছু জানো ঠিকই, কিন্তু অবশ্য এই জিনিসটা হয়তো জানে না, আমি কে, কে আমারে যাবে তার উত্তর হয়। এই 3 রকমের যে দুঃখ আমি পাচ্ছি, আমি চাই না অন্য জীবের থেকে, মানসিক দুঃখ, আমার আপনজন মরছে, সে থেকে কেউ রেহাই পেতে পারে না এই 3টে দুঃখ থেকে। তাই এই জগৎকে বলা হয় দুর্গ। দুর্গ মানে দুর্গ, এখান থেকে একবার জন্ম হলেই মৃত্যু, মৃত্যু হলেই জন্ম, তার মধ্যে রোগ শোক জরা ব্যাধি, কেউ এর থেকে রেহাই নেই। হয়তো পিঁপড়ের চেয়ে আপনি বেশি খান পড়েন, কিন্তু আপনারও মৃত্যু হবে একদিনকে, আবার জন্ম হবে, আপনি যা চান না, কিন্তু আপনি কী হবেন তা আপনি জানেন না। যে সব জিজ্ঞাসা করে তাকে এইসবকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। নচিকেতা জিজ্ঞেস করেছিল মৃত্যুর পর কী হয় রহস্য আমাকে বলুন। যমরাজ বলেছে তোমাকে 3টে আমি বর দিচ্ছি, বলো কি চাও। যাতে প্রথম 2টো বর চাইলো, একটা ওদের বললো যে আমার বাপ আমার প্রতি রেগে গেছে, আমাকে যা তুই যমের কাছে যা, আমার বাবা যে আমার প্রতি ক্রোধ না থাকে। তারপরে দ্বিতীয়টা বোধ হয় আমাকে বাবা আগে যেরকম দেখতো সেরকম দেখতো নাকি। আচ্ছা, অগ্নির রহস্য কী?
তারপরে বললো যে কেউ যখন মরে যায় দেহটা, তারপরে তার কী করতে হয়, আত্মা বলে কি কিছু আছে, সে অমর নাকি তার কিছু হয়, এগুলো আমাকে ব্যাখ্যা করুন। তো লাস্টটাও বললো, দুটো প্রথম বললো দ্বিতীয় বলে এটা তোমাকে আমি বলবো না, অন্য কিছু চাও। বলে না, আপনি বলেছেন তিনটে, আমি এটাই চাই। দেখুন, এক বিশ্ববিখ্যাত দার্শনিক অর্থাৎ রাইটে বলছে ভারত, এই যে বৈদিক শাস্ত্রে যে এগুলো আছে, এগুলো আমাদের দেশে যত সাহিত্য ভাইতে আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলছে একটা কথায়। নচিকেতা হবে, হোয়াট ইজ হিজ নেম? এরকম সে জার্মান দার্শনিক এরকম বলছে, জার্মানিরা বৈদিক সাহিত্যে খুব মূল্য দেয়, পরে সংস্কৃত। হামবোল্ট আই থিঙ্ক, ও একটা জার্মানিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বলছিল অনেকে বড় বড়, এবং আইনস্টাইন পর্যন্ত গীতা পড়ত। সে বলেছে আমি যখন ভাবি ভগবান কীভাবে এই জগৎ সৃষ্টি করেছেন, গীতা পড়ে ভাবি, আমার কাছে এই সংসার জগৎ কত তুচ্ছ মনে হয়, পড়ি। এই যে র্যালফ ওয়াল্ডো এমারসন বলছে নচিকেতা সম্বন্ধে, এ গ্র্যান্ডার লিজেন্ড দেন ওয়েস্টার্ন লিটারেচার কন্টেইনস ইজ দ্য স্টোরি অফ নচিকেতা। আরেকটা ওই যে জার্মান, এই যে ভন হামবোল্ট উইলহেম 1767 to 1835, Gita, the most beautiful, perhaps the only true philosophical song existing in any known language, perhaps the deepest and loftiest thing the world has ever to show. দেখছেন, ও আমাদের দেশের ইসেতে মানুষ না, কালচারে কী করে এটা বলছে এই কথাটা, গীতারই পড়ে, এবং আরও অনেকের আছে অতিথি। তা আমরা আমাদের নিজের সংস্কৃতি বলতে দেখি না, ওই বিদেশিদের শিক্ষা দিয়েছে তোমরা আমাদের চেয়ে অনেক ইনফেরিয়ার, আমি ওই বলতে অভ্যস্ত। সাহেবকে ফলো করি, সাহেব প্যান্ট পরে, আমিও প্যান্ট পরি, আমি কেন ধুতি চাদর পরবো, কিছু মনে করেন না, কেউ প্যান্ট পরে। আর সাহেব ওইসব ছেড়ে দিয়ে প্রবাদ বলছে, সে ধুতি চাদর পরে আবার এসছে আমাদের কাছে, তিলক মালা নিয়ে বর্ম। আমাদের লজ্জিত হওয়া উচিত, কি বলেন? হ্যাঁ কি না? কিছু মনে করেন না, হয়তো অফিসে যাচ্ছেন ঠিক আছে, বাড়ির মধ্যেও প্যান্ট পরে, অথচ গরম ধুতি চাদর পরছে না। আর ওরা আমাদের লাউ ঘন্ট, হ্যাঁ, চচ্চড়ি, ধোকা এসব রান্না করে খাচ্ছে, ভাত ডাল রুটি, হালুয়া পুরি কচুরি এসব খাচ্ছে প্রসাদ করে। কেন? মহাপ্রভু চেয়েছেন, কৃষ্ণ চেয়েছেন, আর আমরা এগুলি ফেলে ওদের নকল করছি। আমাদের কোন এক কবিতায় বলছে, আমরা হলো আপন ধন বিলাই দিয়ে, দেখুন আমাদের ধন, আমাদের পূর্বপুরুষরা বলছে এগুলো আমাদের সম্পদ, আপন ধন বিলাই দিয়ে পরের দ্বারে ভিক্ষা মাগে। আমাদের অবস্থা লজ্জা করেন, সব প্রভুপাদ আমাদের শিক্ষা। প্রভুপাদ বলল, আপনার 4টি ছেলে, আপনি একটা ছেলে দিন। আমি মহাপ্রভু বলেছে যে আমাদের এই শিক্ষা, গীতা শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিয়ে একদিনকে সারা পৃথিবী এটা উচ্চ প্রশংসা করবে, এবং তারা সব হরিনাম করবে, আমাদের রাম ভক্ত কৃষ্ণ ভক্ত মহাপ্রভু। এইসব করে মহারাজ কি হবে, শত হলে ওকে তো ভাত রুটির ব্যবস্থা করতে হবে, ডাল রুটির ব্যবস্থা, ওকেও পরিশ্রম করতে হয়, সাধারণ লোকের মতো জীবনযাপন করতে, তো সবাই করছে। ওকে একজনকে শিক্ষা দিয়ে দিতে, আর 4টে ছেলে একটা ছেলে দিতে আপনার কী হবে? কী বলেন, কী হবে এইসব ব্রাহ্মণ হয়ে বৈষ্ণব হয়ে? অথচ মহাপ্রভু বলে গেছে সারা পৃথিবী, আর বলে গেছে যাদের এখানে জন্ম, যেমন আপনাদের এখানে মহাপ্রভু পার্শ্বদের ধুলি দ্বারা রঞ্জিত পবিত্র পুত, এখানে সারা পৃথিবীর তীর্থ করতে পৃথিবী থেকে লোকেরা আসছে শিক্ষা করতে। ওদের ভাত কাপড় থাকা মানে কিচ্ছু না, ওদের প্রচুর ধন সম্পদ অনেক আছে, বাপের বাড়ি ঘর টাকা গাড়ি কত, আর আমরা এখান থেকে যাচ্ছি কী করে খেয়ে নেই। একদিনকে এখান থেকে একজন গিয়েছে, গিয়ে তাদের মন্দিরে গিয়ে ঘুরছে, একটা বইয়ের দোকানে একজন রাতে শুনছে দাঁড়িয়ে, এইখানে দেখে বুঝতে পারছে
তার সাথে কিছু সাদৃশ্য আছে, চোখ মুখের কথা, খাওয়া, ভাত ডাল খেলে যা। আপনি কি বলতে সাহস পাচ্ছেন না যে বিদেশ আস্তে আস্তে আসছে, ইতস্তত করছে, দ্বিধা, বলবো কি বলবো, আস্তের ভুল। আপনি কি বাঙালি? হ্যাঁ। আপনি কোথা থেকে? ঢাকা? হ্যাঁ। আপনি? কলকাতা। তাই নাকি? কি করেন? আমাদের মন্দির দেখছেন? ও আমি তো এখানে খেতে এসেছি, $2, $2, ভালো দেখে খাওয়ার। আর কে? আমার এক বন্ধু। তাহলে বাড়িতে না, বাড়িতে পড়তায় অসুবিধা হবে, পড়তায় সুবিধা হয় না। একবারে আমাকে 10 জনের সব কিছু কিনতে হবে, আবার রান্না করতে হচ্ছে $2 একদিন খরচ করে। পুরি, হালুয়া, সমোসা, সিঙ্গাড়া, কচুরি, পায়েস, অনেক ভালো প্রতি রবিবার। তারপরে হঠাৎ সে বলছে, কবে এলেন, কতদিন আপনার ভিসা? না, আমার কিছুটা আছে, কয়েক মাসের, এসব দেখবো নানা জায়গায় আমাদের মন্দিরগুলোকে। যাবেন না এখান থেকে? কেন? অনেক পয়সা রোজগার করতে পারবেন আপনি। তা আমি ফকির লোক, পয়সা দিয়ে কী করবো? সে বলছে, দেখছেন না আমি ফকির, আমি পয়সা দিয়ে আমি কী করবো? ভগবানই আমাকে খেতে পড়তে দেয়, কাপড় সব কিছু, আপনি যেখানে খেয়ে। না না, খবরদার যাবেন না, আমাদের দেশ গরিব, একটু কাজ করলে আপনি কত পয়সা পাবেন, জমান এখানেই থাকুন। ঠিক বলা কেন, আমরা হয়তো ভিতরে ভিতরে অনেকেই তাই ভাবি। তেমন তৎপর মহারাজ বলতো, আমরা এখানে গান গাই, তুলসী আরতি, শ্রী কৃষ্ণ পেয়ে আসে বলতে বলতে একসময় মর এই অভিলাষ বিলাস খুঁজে দিও, হয়তো এসে বলছি, কিন্তু আমাকে একটা বাংলাদেশ ইচ্ছেতে দিল্লিতে গিয়ে বলছে, মহারাজ আমি দেখছি এইসব বিদেশে না গেলে কোনো লাভ নেই। হরে কৃষ্ণ। কেন, কী হলো? না, সে কেন এখানে এসছে বাড়ি গাড়ি এইসব বানানো। সত্যি সত্যি অনেকদিন পরে আবার দিল্লিতে গিয়ে দেখছি ও বাড়ি গাড়ি করে কত কিছু করে ফেলেছে সামান্য 20 বছরের মধ্যেই, আমেরিকা ঠেমে ফেলে। তা আমাকে লিডার বলছে, মহারাজ এগুলো কি আপনি উৎসাহ দেননি? না তো, তবে অনেক সময় বলে দিই কোন মন্দিরে গেলে তুই ভজন করতে পারি, করতে এই মন্দিরে নিচ্ছে না, কী করে ছেলেগুলো এরকম এরকম করছে, আসছে। তো এটা আসছি আমি এখানে হরি ভজন করতে, কিন্তু ভগবান হয়তো সব ইচ্ছাই পূর্ণ করে দেয়। যে হরিনাম করে ভগবান তার সব জাগতিক মানে সব ইচ্ছা পূর্ণ, কিন্তু আবার সেই আসে আসতে হবে। আপনি খান 4টে রুটি, হয়তো বাড়ি গাড়ি অনেকগুলো, তার থেকে বেশি খাবেন, একটু হয়তো ঘি দিয়ে খাবেন, একটু মাখন দিয়ে খাবেন, চানা খাবেন, এর জন্য এত খাটনি। কিন্তু আবার আসতে হবে, ভুলে যাচ্ছি, আবার মানুষে আসবেন কেন তার তো ঠিক নেই। এরকম কত ভক্ত এরকম এদিক ওদিকে ঘুরছে। ও বলেছে অনেক উদ্দেশ্য নিয়ে আসে, তারপরে শেষে আসল উদ্দেশ্যে হরিভজন সেটা সে ভুলে যায়। রাজার কাছে গিয়ে লাউ কুমড়ো কেউ চায়? আমরা তাই চাচ্ছি, তারা তো কিছু না দিয়ে দেয় কিছু। তা ভগবানের কাছে এসছে, তো আর ভগবানের কাছে আমি কী করে ভগবানের কাছে যাবো? ভগবানের কাছে সেবা করলে তার ওখানে গেলে কোনো কিছু অভাব আছে? এখানে থেকে এটা একটা মিথ্যা, একটা প্রতিশ্রুতি না যে ভবিষ্যতে হবে, এখানে থেকেই বোঝা যায় সেটা ভক্ত। ওখান থেকে সব দিয়ে দেয়, স্বাভাবিক যে তারপরে দিবে, কোনো সন্দেহ আছে নাকি? আর জন্মমৃত্যু কথাই নেই, ওখানে গেলে আর যজ্ঞত্যান নিবর্তান্তে তদ্ধাম, যে আমার ধামে যায় আর ফিরে, সেখানে গেলে কী হয়? সেখানে আর জন্ম নেই, মৃত্যু নেই, রোগ শোক, বৈকুণ্ঠ। সেটা প্রভুপাদ বলেছে। দেখো আমি এই মুভমেন্ট করছি, তোমরা যাওয়ার আগে বলে গেছিলেন, আমার মনে আছে, স্টার্ট বর্ণাশ্রম ধর্ম। যতক্ষণ তুমি বর্ণাশ্রম, আদর্শ ব্রাহ্মণ, আদর্শ ব্রহ্মচারী, আদর্শ গৃহস্থ, সারি স্ট্যাম্প পেলে আমার দীক্ষা হয়ে গেছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুণ সম্পন্ন হয়েছে না, লোকে আপনাকে শ্রদ্ধা করবে না। তো ব্রাহ্মণের ছেলে আছে, আমিও ব্রাহ্মণ, আমি করছে, সবাই জানে, শাস্ত্রে বলছে রাক্ষসা কলিম আশ্রিত, যারা আগে রাক্ষস ছিল, রাক্ষসকে শাস্ত্রে লেখা আছে যে তামসিক খাবার খায়, সেই রাক্ষস এখনও রাক্ষস আছে। যদিও বলতে পারি আমি বাঙালি, আমি রাক্ষস না, কিন্তু শাস্ত্রে তা বলছে না। কে রাক্ষস বলছে? যে এইসব খায় সে রাক্ষস, কিছু মনে করেন, তমগুণের সঙ্গ করছে, সে পদ্মারি হোক, গঙ্গারি হোক, বা সাগরের জিনিস হোক, আমি খাচ্ছি, তো আপনি রাক্ষস। দেখতে হাত পা থাকতে পারে, কিন্তু শাস্ত্র
তারা এই জন্মে আগামী গত জন্মে এসব করেছে, এখন ব্রাহ্মণের ঘরে রাক্ষসা কলি আশ্রিত কলিযুগের সুযোগ নিয়ে ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে দাবি করছে আমি ব্রাহ্মণ, আমি গোস্বামী। আরে গোস্বামী মানে যে ইন্দ্রিয় সংযম করেছে সে তো গোস্বামী, সে ধীর, ধীরস্তত্ব নমুজতি, যে ধীর সেই সবগুলো গম্ভীরভাবে গ্রহণ করে। অধিকাংশ লোক অধীর, তার মন চঞ্চল, ইন্দ্রিয় চঞ্চল। রাস্তা দিয়ে যাচ্ছি, যো বাহ ভালো সিঙ্গারার গন্ধ আসছে, তার মানে কি? জিহ্বার লালসে ইতিউতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তার হরিভজনে সে একে বলে না। তাই প্রভুপাদ এই ইস্কন করেছেন। তিনি বলেছেন এই ইস্কনটা হচ্ছে যে এইসব অনর্থ আমার জিহ্বার তৃপ্তির জন্য আমি অন্য জীবকে দুঃখ দিই, তাই অনেক ওইসব ধরে বেচছে, কসাইখানা খুলেছে যাতে আমি খাই। এইসব কলিযুগ, সেখানে এইসব যেখানে এসব রয়েছে সেখানে কলির প্রভাব, সেখানে অসুর সেসব খাচ্ছে, ওটাকে হজম করার জন্য সে পানও করছে, নেশা করছে। আর তাই সে আরও এত উত্তেজনা হয়েছে, তার বউ থাকা সত্ত্বেও সে ইন্দ্রিয় তৃপ্তিতে তুষ্ট নয়, বউ তাকে রক্ষা করতে পারে এত তার উত্তেজনা, সে আরও খুঁজছে, আরও বেশ্যালয় আছে, আরও অনেক কিছু আছে, জুয়া খেলছে, এত টাকা এত দিয়ে কী করবে, এসব করছে। এদের পরের জীবনে কী হবে কে জানে, মানুষ তো হবেই না। এটা থেকে বাঁচাতে প্রভুপাদ ইস্কন করেছে। তো মহাপ্রভুর ইচ্ছায় সবই অবতার সার শিরোমণি, কেবল আনন্দকন্দ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই, হ্যাঁ বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল, এখন জগাই মাধায় সব কিছু করতো, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ হয়ে এই চারটে সব কিছুই করতো, পাপ, এতে পাপ জীবনের স্তম্ভ এগুলো, আমি সাহার, অবৈধ সঙ্গ, নেশা, জুয়া খেলা, ব্রাহ্মণের ঘরে জন্ম, সম্ভ্রান্ত ধামবাসী হয়ে সব করতো, এখন সব জায়গায় সব, হ্যাঁ হিরণ্যকশিপু, টাকা অর্থের লোভ, আর কশিপু নরমিয়া, তার মানে কামুক, পরের জন্ম হয়তো বাঁদর হবে, চড়ুই পাখি প্রতি 1 ঘন্টার মধ্যে কভার করে সম্ভোগ করতে চায় ত্রিসঙ্গ, বুঝে দেখুন। সেই জন্য জীব জগতে এরকম বৈচিত্র্য ভগবদ্গীতায় সব ব্যাখ্যা করা হয়েছে।